নমস্কার, শুরু করছি আজকের সংবাদ। 2025-26 অর্থবর্ষে পশ্চিমবঙ্গে বিভিন্ন জেলায় 30টি আউটরিচ ক্যান্সার স্পেশালিটি ক্লিনিক খোলার পরিকল্পনা করেছে রুবি জেনারেল হসপিটাল প্রাইভেট লিমিটেড। এই প্রতিষ্ঠানে 30 বছরের পূর্তি উদযাপনকে উল্লেখযোগ্য করে তোলার জন্যই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন সংস্থার গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সোমনাথ ভট্টাচার্য। এই উপলক্ষে বর্ধমান গঙ্গা কিশোর ভট্টাচার্য প্রেস কর্নারে আয়োজিত এক সাংবাদিক সভায় তিনি জানান, কলকাতার বাইরে প্রথম বর্ধমানে তারা তাদের ক্লিনিক চালু করছেন। এবছর জুলাই মাস থেকে প্রতি মাসে একবার করে মাল্টিডিসিপ্লিনারি টিউমার বোর্ডের বিশেষজ্ঞ চিকিৎসকরা বর্ধমানে ক্যান্সার বিষয়ে রোগীদের পরামর্শ দেবেন ও চিকিৎসা করবেন। সোমনাথ ভট্টাচার্য বলেন, যেহেতু এই প্রতিষ্ঠানের 30তম বার্ষিকী একটি গুরুত্বপূর্ণ মাইলফলক, তাই আমরা আমাদের এই পরিকল্পনাকে বাস্তবায়িত করার আগে তা বিভিন্ন গণমাধ্যমের সঙ্গে ভাগ করে নিতে চেয়েছি। সেই লক্ষ্য নিয়ে আমাদের এই সাংবাদিক সভার আয়োজন। আমাকে বলা হয়েছিল যে ক্যান্সার রোগে মানে প্রুফ মানে হচ্ছে কতজন মারা যান সেটার একটা সমীক্ষা। তো যদি ভারতবর্ষে দেখি আমরা, দ্য টোটাল ক্যান্সার ডিজিজ ইজ অ্যারাউন্ড 14 লাখ, মানে নতুন কেস 14,61,427। নাম্বারটা কিন্তু যদি চিকিৎসার কথা চিন্তা করা হয় প্রচুর বড় নাম্বার। সেই নাম্বারটাকে যদি আমরা পশ্চিমবঙ্গে নিয়ে আসি, তার সংখ্যা প্রায় 1,13,000। and proportionately বর্ধমান ডিস্ট্রিক্ট ইজ এ বিগার ডিস্ট্রিক্ট, তো বর্ধমান ডিস্ট্রিক্টও সেইভাবে কনসেন্ট্রেটেড রয়েছে। যে রোগগুলো নিয়ে আমাদের মেজর প্রবলেম সেটা হচ্ছে মানে পুরুষ মানুষদের জন্য ক্যাভিটি ক্যান্সার অ্যান্ড লাং ক্যান্সার, আর মহিলাদের জন্য ব্রেস্ট ক্যান্সার অ্যান্ড সার্ভিক্সের ক্যান্সার। এগুলো ক্রমাগত বাড়ছে। আমাদেরকে যারা মানে ডক্টররা এখানে রয়েছেন তাদেরকে সারাক্ষণ চিন্তায় রাখছে যে কিভাবে এটা প্রিভেনশন করা যায়, কিভাবে মানে আমরা একত্রে এটাকে অ্যাড্রেস করতে পারি। তাতে যখন আমরা এটা নিয়ে রিসার্চ করলাম, সারা পৃথিবীতে কি হচ্ছে সেটা দেখলাম। সারা পৃথিবীতে যদি বেস্ট সেন্টার আমরা দেখি ক্যান্সার ট্রিটমেন্ট করছে, তারা কেউ একলা ট্রিটমেন্ট করে না। তারা 4-5টা ডিসিপ্লিন, যেটাকে বলে রেডিয়েশন অঙ্কোলজিস্ট, মেডিকেল অঙ্কোলজিস্ট, সার্জিক্যাল অঙ্কোলজিস্ট বা হেমাটো অঙ্কোলজিস্ট, সবাই মিলে একত্রিতভাবে একটা পেশেন্টকে অ্যাড্রেস করে। এই দিনের এই সাংবাদিক সভায় উপস্থিত দুই চিকিৎসক ডক্টর সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং ডক্টর বিশ্বমিত ভট্টাচার্য ক্যান্সার চিকিৎসা বিষয়ে সংক্ষেপে তাদের বক্তব্য তুলে ধরেন। কারণ আমাদের দেশে কিন্তু সবথেকে বড় সমস্যা আমি মনে করি যে একটা কমিউনিকেশন গ্যাপ। আমাদের টেকনোলজির অভাব নেই, আমাদের টেকনোলজির অভাব নেই, আমাদের অভিজ্ঞ ডাক্তারেরও আমি বলবো সেই অর্থে অভাব নেই। আমাদের দেশে যথেষ্ট অভিজ্ঞ ডাক্তার আছেন, যথেষ্ট ভালো চিকিৎসা ব্যবস্থা আছে, একটা রোবাস্ট সিস্টেম আছে। কিন্তু সমস্যা হলো যেটা, যে জেলা স্তরের মানুষের কাছে অনেক সময় এই বার্তাটা পৌঁছায় না। এখানেই আপনাদের রোল। আপনারা সঠিক বার্তাটা পৌঁছতে আমাদেরকে প্লিজ হেল্প করুন এবং জেলার মানুষ আগে চিকিৎসা করাতে আসুন। আমার বিশ্বাস এতে অনেক মানুষকে যদি আর্লি ডায়াগনোসিস হয়, এখন রেডিওথেরাপি, কেমোথেরাপি আগের চাইতে অনেক উন্নত হয়েছে এবং সেটা 100 কিলোমিটার দূরের কলকাতায় রুবির কাছে 2টো লিনিয়ার অ্যাক্সিলারেটর মেশিন আছে। আমি বাকিগুলো কথা বলছি না, রুবিতেই 2টো লিনিয়ার অ্যাক্সিলারেটর মেশিন আছে। দ্যাট ইজ ওয়ার্ল্ড ক্লাস, দ্যাট ইজ সিম্পলি ওয়ার্ল্ড ক্লাস, এবং সেখানে ওয়ার্ল্ড ক্লাস রেডিওথেরাপি করা সম্ভব। অথচ এই উঠোন পেরোতেই আমাদের 18 মাস লেগে যায়। আমাদের পেশেন্টরা সেই সময়ে গিয়ে হাসপাতালে পৌঁছচ্ছে না। যে পেশেন্ট হয়তো 6 মাস আগে এলে যে রেডিওথেরাপি চিকিৎসা করা সম্ভব হতো, তাকে 6 মাস এই যে দেরিটা হয়ে যাচ্ছে, এই জন্য দেখা যাচ্ছে যে তাকে আর কিছু করা সম্ভব হচ্ছে না, তাকে
আলটিমেটলি সে প্যালিয়েটিভ থেরাপিতে ল্যান্ড করছে। এই যে ডিলেটা, এই যে ক্রুশিয়াল ডিলে অফ 6 মান্থস, এইটা অনেক সময় হয় কিন্তু মিসকনসেপশন এবং কনফিউশনের জন্য। তাকে একজন একরকম গাইডেন্স দিয়েছে, আরেকজন আরেক রকম গাইডেন্স দিয়েছে, কেউ তারা কেউ এক্সপার্ট, তারা কেউ এক্সপার্ট নয়, তারা কেউ ক্যাজুয়ালি তাকে করেছে। এই রকম ভাবে গাইডেন্স নেওয়ার থেকে আমার মনে হয় যদি টিউমার বোর্ড, যেটা একটা ওয়েল ফর্ম সিস্টেম অল ওভার দ্য ওয়ার্ল্ড, একটা মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ, অ্যাকচুয়ালি গন আর দ্য ডেজ অফ ইন্ডিভিজুয়াল সুপ্রিমেসি। যত টেকনোলজি অ্যাডভান্স হচ্ছে তত আমরা এগোচ্ছি মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচের দিকে, যেখানে ইট বিলংস টু আ টিম ওয়ার্ক। আমরা একটা টিম ওয়ার্কের দিকে এগোচ্ছি। আমরা ইন্ডিভিজুয়াল গজদন্ত মিনারে আর বসে থাকবো না, আমরা সকলে মিলে টিম ওয়ার্ক করে একটা মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ দিয়ে চিকিৎসা করলে তবে ক্যান্সার চিকিৎসা তো অনেকটাই টেকনোলজি বেসড, এবং টেকনোলজিক্যাল সুপিরিয়রিটির আমরা বেনিফিট তখনই পাবো যখন পেশেন্ট সময়ে আসবে। তাই আমার মনে হয় ফুসফুসের ক্যান্সার, তাকে আমি ব্রঙ্কোস্কোপি করবো নাকি তাকে সিটি গাইডেড বায়োপসি করবো অথবা কোনটা করবো, এমন কিছু পরীক্ষা কি যেটা বর্তমানে হয় না। উদাহরণ দিয়ে হচ্ছে ধরুন পেট সিটি স্ক্যান মানে একটা পরীক্ষা হয় ক্যান্সার, সেটা আশা করি এখনো পর্যন্ত জানা পাইনি। কিন্তু আমরা যদি সেইগুলো গাইডেন্স করে অ্যাটলিস্ট পেট সিটি স্ক্যান বা বায়োপসি করে অ্যাটলিস্ট ডায়াগনোসিসটা হওয়ার পর যে রেডিওথেরাপি বা কেমোথেরাপি সেটাও একটা প্রপার ওয়েতে বিভিন্নভাবে করা যায়। উপস্থিত ছিলেন রুবি জেনারেল হসপিটাল প্রাইভেট লিমিটেডের ডেপুটি জেনারেল ম্যানেজার মার্কেটিং সৌরভ রায়, মার্কেটিং ম্যানেজার সরজিৎ রায় প্রমুখ। পূর্ব বর্ধমান জেলার গলসি থানার অন্তর্গত গোহগ্রাম বালিঘাটে 15টি লরি দামোদরে ডুবে রয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে এই লরিগুলি সোমবার রাতে এখানে বালিঘাট থেকে বালি তুলতে এসে নদীতে আটকে পড়ে। একটি লরি বালি তুলতে গিয়ে আটকে যাওয়ায় পেছনে অন্যান্য লরিগুলিও সেখানে আটকে যায়। ইতিমধ্যে ডিভিসি জল ছাড়ার কারণে দামোদরের জলস্তর বৃদ্ধি পেতে থাকে, ফলে এই লরিগুলির বেশিরভাগ অংশই জলে ডুবে যায়। স্থানীয়দের অভিযোগ, এই লরিগুলিকে উদ্ধার করার ব্যাপারে বালিঘাট কর্তৃপক্ষের কোনো তৎপরতা চোখে পড়েনি। প্রশাসনের নজরে বিষয়টি আনা হচ্ছে। এই ঘটনার পর স্থানীয় এলাকায় যে সমস্ত লরি বালি তোলার জন্য ফাঁকা দাঁড়িয়ে ছিল সেগুলি ফিরে যায়। স্থানীয়রা জানান, জেসিবি মেশিন দিয়ে খারাপ হয়ে যাওয়া লরিটি তোলার চেষ্টা করা হয়েছিল, কিন্তু সেটা তোলা সম্ভব হয়নি। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে দীঘার জগন্নাথ দেবের প্রসাদ রাজ্যের প্রতিটি পরিবারের কাছে পৌঁছে দেওয়ার কাজ শুরু হয়েছে। প্রতিটি ব্লকেই চলছে মহাপ্রসাদের প্যাকেট করার কাজ। পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকেও চলছে মহাপ্রসাদ প্যাকেজিং এর কাজ। সম্পূর্ণ শীত তাপ নিয়ন্ত্রিত ঘরে নির্দিষ্ট বিধি মেনে এই কাজ করা হচ্ছে। পুরো বিষয়টি পরিদর্শনে আসেন অতিরিক্ত জেলাশাসক অমিয় রায়, ছিলেন বিডিও পার্থসারথী দে ও জামালপুর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মেহমুদ খান। এখানে খুব দ্রুত কাজ হচ্ছে দেখে অতিরিক্ত জেলাশাসক খুশি। বিডিও পার্থসারথী দে জানান, মুখ্যমন্ত্রীর নির্দেশে জামালপুর ব্লকেও 4070টি পরিবারের জন্য জগন্নাথ দেবের মহাপ্রসাদ প্যাকেজিং এর কাজ শুরু হয়েছে। এই কাজ চলবে আগামী 4 জুলাই পর্যন্ত। দুয়ারে রেশনের মাধ্যমে সকল পরিবারের হাতে এই প্রসাদ তুলে দেওয়া হবে। মেহমুদ খান বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী তথা দলনেত্রীর নির্দেশে সারা রাজ্যের সকল পরিবারের হাতে পৌঁছে যাবে দীঘায় প্রতিষ্ঠিত হওয়া জগন্নাথ দেবের মহাপ্রসাদ। জামালপুর ব্লকেও প্রতিটি পরিবার এই মহাপ্রসাদ পাবেন মুখ্যমন্ত্রীর এই উদ্যোগে। এটা এক বিরাট পাওয়া। ঘরে বসেই জগন্নাথ দেবের মহাপ্রসাদ পাবেন সাধারণ মানুষ। এই জন্য তিনি মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। স্থানীয় মানুষজন মুখ্যমন্ত্রীর এই উদ্যোগকে সাধুবাদ জানান। দেখলাম এখানে এডিএম সাহেব এসছেন একটা ইন্সপেকশনে, কি হচ্ছে যদি বলেন ব্যাপারটা। দেখলাম মহাপ্রসাদ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মানুষের সরকারের পক্ষ থেকে যে আমাদের যে দীঘাতে জগন্নাথ মন্দির আমাদের তৈরি হয়েছে, সেটা ওখানে মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন প্রসাদ প্রত্যেকটা আমাদের যারা বাংলার প্রত্যেকটা মানুষ, যারা ধর্মপ্রিয় মানুষ, যারা ধর্মকে বিশ্বাস করে, সেই ঠিক তাদেরকে প্রসাদ তাদেরকে বিতরণ করা হবে। সেই ক্ষেত্রে আজকে ব্লক অফিসে আমাদের এখানে তার প্রসাদ আমাদের রেডি করা হচ্ছে, প্যাকিং করা হচ্ছে, যাতে আগামী কাল থেকে শুরু হবে, যাতে প্রত্যেকটা মানুষের কাছে দুয়ারে সরকার যেটা আমাদের চলছে রেশনে, তার মাধ্যমে আমাদের বিভিন্ন সেন্টার করে সেখান থেকে আমাদের দেওয়া হবে। তো আজকে এখানে পরিদর্শন করতে এসেছিলেন আমাদের এডিএম সাহেব ছিলেন, আমাদের বিডিও সাহেব ছিলেন, আমরা ছিল সকলে দেখলেন যে কাজকর্ম করছে, কেমনভাবে কাজ হচ্ছে, প্রসাদগুলো ঠিক হচ্ছে নাকি,
সেটা আজকে পরিদর্শন করে আগামীকাল থেকে শুরু হবে। এই জন্যই আজকে সকল মিলে ছিলাম। গোটা ব্লকের প্রত্যেকটা মানুষকেই দেওয়া হবে। প্রত্যেকটা আমাদের মানে কাল থেকে শুরু হবে, কাল থেকে আমাদের প্রতিদিনই দেওয়া হবে। কতদিন চলবে এটা চলবে আমাদের 8-10 দিন আমাদের চলবে, যেখানে প্রত্যেকটা এলাকায় আমাদের প্রসাদগুলো প্রত্যেকটা মানুষ যেন পায়। আজকের সংবাদ এই পর্যন্তই। নমস্কার।